নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যাদবপুর উত্তপ্ত। যাদবপুর সব সময় উত্তপ্ত। তৃণমূল জামানাতে যাদবপুরকে দখল করা নিয়ে যেভাবে একের পর এক গন্ডগোল, একের পর এক অভিযোগ সামনে এসছে, একটা জিনিস পরিষ্কার যে মমতা ব্যানার্জি এবং তার সরকার অপদার্থতার পরিচয় দিয়েছে। দর্শক, যেটা হচ্ছে হাইকোর্ট নির্দেশ করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশ কাজ করলো। আসলে এই রাজ্যটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে মমতা ব্যানার্জি যতক্ষণ নির্দেশ দিয়ে রাখবেন ততক্ষণ পুলিশ কোনো কাজ করবে না, পুলিশের গোয়েন্দা কোনো কাজ করবে না। মমতা ব্যানার্জির নির্দেশ আছে এই রকমই, যার ফলে বারবার গিয়ে কলকাতা হাইকোর্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, চট থাবড়া খাচ্ছে রাজ্য প্রশাসন, নির্লজ্জতার পরিচয় দিচ্ছে কলকাতা হাইকোর্টে। এবং তারই নিদর্শন দেখা গেল একদম স্পষ্ট কলকাতা হাইকোর্টের বার্তা, হাইকোর্টের বিচারপতির অর্ডার যে কেন এফআইআর করা হয়নি। এফআইআর কিসের জন্য করা হয়নি? ইন্দ্রানুজ রায়ের তরফে একটি ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয় থানাতে, কিন্তু তারপরেও সেইটাকে এফআইআর হিসাবে ট্রিট করতে একদম নারাজ কলকাতা পুলিশ। কিসের জন্য? যারা ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করছে তাদের এফআইআর গ্রহণ করা হচ্ছে, অথচ ছাত্ররা যখন এফআইআর করছে সেই এফআইআর গ্রহণ করা হচ্ছে না। এই অভিযোগ আমরা করছি না, এই অভিযোগ করেছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 7 জনের এফআইআরে মিথ্যে দাবি করা হয়েছে, ছাত্রদের কোনো এফআইআর নেওয়াই হয়নি, কিন্তু যারা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের এফআইআর নেওয়া হয়েছে। তার মানে কি? পুলিশ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বিরোধীরা যদি কোনো রকমের এফআইআর করতে চায় তাহলে সেই এফআইআর তারা গ্রহণ করবে না। শাসকের কেউ যদি এফআইআর করে তাহলে অনায়াসে এফআইআর করা যাবে। এবং সব থেকে আশ্চর্য হচ্ছে, গাড়ি থেকে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। গাড়ির যিনি মালিক, শোনা যাচ্ছে সেই গাড়ির মালিক হচ্ছে কুণাল ঘোষ, অথচ সেই গাড়ি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। যে গাড়ির তলায় ইন্দ্রানুজ রায়ের একেবারে মরণ হয়ে যেত, সেই গাড়িকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান যে কেন পুলিশের পক্ষ থেকে ছাত্রদের এফআইআর গ্রহণ করা হলো না। এর কোনো সদুত্তর রাজ্য সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কিচ্ছু দিতে পারেনি। এবং আজকে যেটা শোনা যাচ্ছে, এই মুহূর্তের সব থেকে বড় খবর যে 115(2) 74/35(1) 3/109 3/5, মানে 115(2) 74/351 3/109 3/5 ধারায় মামলা রুজু হয়েছে। এবং সেই মামলাগুলো হয়েছে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি এবং হুমকি। ভাবুন, একজন রাজ্যের শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, মহিলাকে মারধরের অভিযোগ এবং খুনের চেষ্টার অভিযোগ। 2 জনের নামে আজকে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। একজন হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ওম প্রকাশদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির ধারায় এফআইআর রুজু করলো পুলিশ। কলকাতা পুলিশ বাধ্য হলো রুজু করতে। তার কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একদম স্পষ্ট অর্ডার দিয়েছে যে কেন এদের বিরুদ্ধে এফআইআর করা হবে না। যেখানে ছাত্ররা দাবি করছে
ছাত্রদের দাবি মেনে এফআইআর হচ্ছে না, অথচ ছাত্রদের বিরুদ্ধে যারা দাবি জানাচ্ছেন, যারা এফআইআর করছেন, সেই এফআইআর গ্রাহ্য করে নিচ্ছে পুলিশ। এইরকম জিনিস হতে দেওয়া যায় না। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, কেন না হয়নি এফআইআর। তাই একেবারে সরাসরি অর্ডার, এবং সেই অর্ডারে স্পষ্ট বলা হয়েছে, এবং কলকাতা পুলিশ আজকে এফআইআর দায়ের করেছে। একটা হচ্ছে 115, 115(2), 74-এর 351, 3, 109, 3-5 এই ধারাগুলোর মামলা রুজু হয়েছে। খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি এবং হুমকি। এমন আজকে যিনি হচ্ছেন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? মানে আর কত নিচে নামলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রেজিগনেশন দেবেন, এবং রেজিগনেশন দিয়ে বলবেন যে আমি পাচ্ছি না, আমি ব্যর্থ মুখ্যমন্ত্রী বলে তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন। আর কবে, আর কোন দিন হলে, কি এমন ঘটনা ঘটলে, মানে কত বড় লজ্জাজনক ঘটনা ঘটলে তিনি লজ্জিত হয়ে বাধ্য হয়ে সরবেন, সেই দিকে আমরা চেয়ে আছি দর্শক। যাদবপুরের কাণ্ড কিন্তু, যাদবপুরকে দখল করা নিয়েই কিন্তু মূল হচ্ছে তৃণমূলের অ্যাগ্রেসিভ। তৃণমূল বারবার চাইছে যে ছাত্র সংসদ যেটা আছে সেটাকে দখল করে নেওয়া, এবং এই দখলদারি নিয়েই কিন্তু বারবার নানান ধরনের অভিযোগ উঠে এসেছে এবং বারবার অভিযোগ উঠে আসছে। ব্রাত্য বসু যেদিনকে শনিবার দিনকে যখন গেছিলেন, তখন গোয়েন্দা বিভাগদের জানা উচিত ছিল যে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আগে থেকে সজাগ না হয়ে ব্রাত্য বসুর সাথে সাদা পোশাকের পুলিশ না গিয়ে কেন ব্রাত্য বসু সেখানে পৌঁছে গেলেন, এখানেও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। এবং যেখানে বলা হচ্ছে যে একজন ছাত্র গাড়ির তলায় চলে যাচ্ছে, তারপরেও স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার এই রকম দাম্ভিক চিন্তা ভাবনা কি করে হলো ব্রাত্য বসু, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। সাধারণ মানুষের হাজারো প্রশ্ন, এবং হাজারো প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা অভিযোগ করছে যে মহিলাদেরকে মারধর করা হয়েছে, এবং শুধু তাই নয়, শ্লীলতাহানির অভিযোগ আনছেন। একজন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই অভিযোগে এফআইআর দায়ের হচ্ছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? আমরা জানি না দর্শক, এর থেকে বড় লজ্জা আর কিছু আছে কিনা। পশ্চিমবঙ্গের একজন শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? এর থেকে বড় অসম্মান জিনিস আর কি হতে পারে? এবং কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদ থেকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি রেজিগনেশন দেবেন, সেই দিকে আমরা তাকিয়ে আছি। এবং দর্শক, আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমরা আজকে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।